الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم وصدق ونعم ورسوله نبيه الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله عز وجل؟ قال الصلاة على وقتها. قلت ثم أي؟ قال بر الوالدين. قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله. رواه البخاري. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم
अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। जिक्र खुदा में लुत्फ़ सका है मोमिनों की सवा कोई न जाने। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। मदीना मदीना मोमिनों की गुनगुना है। दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ली अला अर्जरे मोहब्बतेर साथे भालोबासार साथे भक्ति भरे आखिरी जमानार पैगम्बर आपनार आमार शाफातकारी नबी जार कारणे आमरा जार उम्मत होते पेरे धन्य हयेछि सेई नबीर प्रति आमरा भक्तिर साथे गायेर समस्त शक्तिटुकुन उजाड़ करे दिए सकलेई मोहब्बतान पड़ुन अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अखतम बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु। अल्लाहुम्मा सल्ली अला हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक़्तहिमी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि वालिही। हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक़्तहिमी बलगल उला बेकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। सकले पढ़ुन
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ রাব্বুল আলামিন উত্তর নাসিরপুর জামে মসজিদে আমাদেরকে নামাজ আদায় করবার জন্য, জুমার নামাজ আদায় করবার জন্য যে হাজির করে দিয়েছেন, এর জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, তোলাবায়ে এজম, ফুজালায়ে এজম, হাজিউল হারামাইন, সুধী মণ্ডলী, দিন দরদি, ইসলাম প্রিয় আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক ভাইরা ও বন্ধুরা, ছোট ছোট কচিকাচারা, সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই পবিত্র ঈদুল আজহার পরে সকলেই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে না আপনারা সকলে ভালো নেই। সালামের উত্তরটা যেভাবে দিয়েছেন তাতে মনে হয় আপনারা অনেকে দুর্বল, অসুস্থ। আমার থেকেও মনে হয় বেশি অসুস্থ আপনারা আছেন। সালামের উত্তরটা হবে, সালাম যত জোরে হবে উত্তরটা তার থেকে একটু উঁচু আওয়াজে হবে। সালাম দেওয়াটা কি? সবাই বলুন, সালাম দেওয়াটা কি? সুন্নাত। সালাম দেওয়াটা সুন্নাত। সবাই বলুন, সালাম দেওয়াটা কি? সুন্নাত। সালামের উত্তর দেওয়াটা কি? ওয়াজিব। সুন্নাত বলো না ওয়াজিব বলো? না, ওয়াজিব পড়ো। তারের উপরে হলো ফরজ। প্রথমে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত মুআক্কাদা, তারপরে সুন্নত জায়েদা, তারপরে মুস্তাহাব, তারপরে মুস্তাহসান, মুবাহ ইত্যাদি। তাহলে আমি দিয়েছি সুন্নত একটা কাজ, ফরজ সুন্নত। আলহামদুলিল্লাহ, সেই সুন্নত নামাজ, সুন্নত আমি সালাম আপনাদেরকে দিয়েছি। আপনারা জোরে সোরে সকলে উত্তর দেবেন যে সালাম দেওয়াটা সুন্নত, সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামের প্রচলনটা আমাদের নবী যখন পৃথিবীতে এসেছেন, আসার আগেও ছিল না? ছিল না? ছিল, আগেও ছিল। তবে শব্দটা এটা নয়, ভাষাটা এটা ছিল না। আগেকার দিনে রসুল আসার আগে আরবের মানুষ একজন আরেকজনের সঙ্গে দেখা হলে, সাক্ষাৎ হলে বলতেন আনামাল্লাহ বেকা আইনান, আনামাল্লাহ বেকা মাসান, আনামাল্লাহ বেকা সাবাহান ইত্যাদি ভাষায় তারা সালাম জানাত। অন্য ধর্মের ভিতরে আছে গুড মর্নিং, গুড ইভিনিং, আছে না? নাই, আছে। কোনো কোনো জায়গায় আদাব আছে, অন্য ভাষাও আছে। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা আছে। আল্লাহর নবী আসার পরে বললেন ও সমস্ত ভাষা ওটা মুসলিম কোনো পরিভাষা নয়। মুসলিম পরিভাষা হলো কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক মুসলমান আছে যারা সালাম দিতেও পারে না, উত্তর দিতেও পারে না, দুঃখ লাগে সেখানে। তারা আমাদের একেবারে নেতৃস্থানীয় মানুষ। আসসালামু আলাইকুম, সালাম দেখে আসসালামু আলাইকুম হবে, উত্তর দেখে আলাইকুম হবে। এমন বহু সালাম নিতেও পারে না,
দিতেও পারে না, আমরা অন্তত মসজিদে এসে সালাম নেওয়াটা এবং দেওয়াটা শিখতে পারি। যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। তাহলে সালাম দিতে হয় কি বলে? আসসালামু। উত্তর দিতে হয় কি বলে? ওয়ালাইকুম আসসালাম না কুমুসসালাম? ওয়ালাইকুমুস সালাম, কুমাস সালাম না, মিমি পারে পেশ, ওয়ালাইকুমুস সালাম, এটা বলে উত্তর দিতে হয়। সালামটা অন্তত আমরা শিখি। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله قال عنا رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف متفق عليه। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেব একটা চেয়ার হলো না নাকি? চেয়ার নেই? তাহলে একটা নিয়ে আসতে, তা নাহলে উনি তো নামাজ পড়তে পারবেন না। উপরে থাকতে পারে, দেখেন গেছে, এই তো নিয়ে আসতে, নিয়ে এসো। আলহামদুলিল্লাহ। আপনার আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন এর শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে, যে আল্লাহ তাআলা শত বাধা বিপত্তি, শত গরমকে উপেক্ষা করে রব্বুল আলামিন আমাদেরকে তার এই পবিত্র ঘরে আমাদেরকে নিয়ে এসেছেন। এজন্য আমরা খুশি না বেজার? অল্প না বেশি? বেশি খুশি না মহা খুশি? সকলে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি মাত্র 2টি। কয়টা আয়াত? এই সূরাটার নাম হলো সূরা বনী ইসরাঈল। এটা 15 নম্বর পারা। কত নম্বর পারা? 23 এবং 24 নম্বর দুটো আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের সরল অর্থ বলবো, এরপরে এই আয়াতের পরে বেসিস করে আমি কিছু কথা আপনাদের সামনে রাখবো কোরআন এবং হাদিসের আলোকে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক এনায়েত করেন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারাও আমার জন্য দোয়া করুন। আমি অসুস্থ, তারপরেও যেন আমি কিছু কথা আপনাদের সামনে পেশ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার ভাইরা, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আপনারা সকলেই খুব ধ্যানের সাথে শুনুন, যেন এই কোরআনের এই আয়াতের নূর আপনাদের সিনার ভিতরে মানকুশ হয়ে যায়, প্রবিষ্ট হয়ে যায়। এই জন্য খেয়ালের সাথে শুনতে থাকুন। বিসমিল্লাহ, সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলুন আল্লাহু আকবার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলুন আল্লাহু আকবার। وخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সবাই বলুন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলুন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এরশাদ হচ্ছে কোরআনুল কারীম আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন আজ থেকে 1450 বছর আগে, প্রায় 1500 বছর আগে এই কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন
পেয়ারে আমার প্রিয় নবী, আপনার আমার পয়গম্বর, নবিকুল শিরোমণি, সমস্ত নবীদের সভাপতি, যাকে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, অত্যন্ত কৃপা করে এই কোরআনুল কারীম খান আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেই কোরআনুল কারীম থেকে আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, শুনতে হবে। এটা হলো হেদায়েতের গ্রন্থ। কিসের গ্রন্থ? অনেকে বই লেখে, দেখবেন এটা বায়োলজি, কেউ লেখে জুওলজি, কেউ লেখে ইকোনমিক্স, কেউ লেখে লজিক, কেউ লেখে জিওগ্রাফি, কেউ লেখে ইংলিশ, কেউ লেখে ম্যাথমেটিক্স। লেখে কি লেখে না? কিন্তু আমার আল্লাহ তাআলা যে কিতাবটা দিয়েছেন এটার নাম কি? কোরআনুল কারীম। এর ভিতরে সব বিদ্যা, পৃথিবীর ভিতরে যা আছে সব এর ভিতরে আল্লাহ তাআলা নিহিত করে রেখেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনি অঙ্ক চান, এর ভিতরে রয়েছে। আর বিজ্ঞান চান, কোরআনের ভিতরে বিজ্ঞান ভরপুর। সত্য বিজ্ঞান যেটা, সেটা কোরআনে আছে না? নাই? চার্লস ডারউইন বলছে যে মানুষ বানরের বংশধর। কোটি কোটি বছর আগে ওই সাগর ছিল, সাগরের ফেনা এক জায়গায় হতে হতে একটা ছোট্ট একটা কীট তৈরি হলো। এই কীটের থেকে ব্যাঙাচি তৈরি হলো। ব্যাঙ লাফ দিয়ে ডাঙায় উঠলো। এরপরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে শিম্পাঞ্জি হলো, বানর হলো। বানর গাছে চড়তে চড়তে লেজ কেটে দিয়ে এরপরে বানর মানুষে পরিণত হয়ে গেল। সকলে বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা সব বানরের জাত। আমরা কিসের জাত? বানর যখন মানুষের খামসায় হাত থেকে কেড়ে নেয়, কামড়ায়, আমাদের তো তাই করতে হবে। তাহলে বানর জাত আমরা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, তোমরা বানরের জাত নয়, তোমরা কিসের জাত? মানুষের জাত। তোমাদের বাপও রয়েছে, মাও রয়েছে। তোমাদের বাপ কিরা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شيوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। একটু চিল্লায় বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইন্না খলাকনাকুম। এটা ইংরেজিতে বললেন না আরবিতে? আরবি। আল্লাহ যা বলেছেন সব আরবিতে। কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? এই জন্য আরবিকে ভালোবাসবো না, বাসবো না। আল্লাহ নবী বলেছেন আহেব্বুল আরাবিয়া তাহলে সালাসা, তিনটি কারণে তোমরা আরবিকে ভালোবাসো। কয়টি কারণ? সবাই বলুন কয়টি কারণ আরবিকে ভালোবাসতে হবে? কয়টি কারণে? লিয়ান আরবি ও আমি নবী, আমার ভাষা আরবি, এই জন্য তোমরা আরবিকে ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। অল কোরআন আরবিয়ুন, কোরআনের ভাষা হলো আরবি, এই জন্য তোমরা আরবিকে ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর রাসূল বলেছেন ওয়ালিসানু আহলিল জান্নাতি আরাবিয়ুন, জান্নাতীদের ভাষা হবে মৃত্যুর পরের যে জীবন আসছে, আলমে বারযাখের জীবনের যে ভাষা হবে সব আরবিতে হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আরবি ভালোবাসতে হবে না? হবে না? বাচ্চাদেরকে আরবি শেখানোর দরকার আছে না নাই? আমরা শেখাই কি শেখাই না? শেখাতে চাই না। আরবি শিখলে ভাত হয় না, ভারী মুশকিল। এই জন্য ইংরেজি শেখাতে হবে। মাস্টার একটা রাখতে হবে 1.5, 2, 3 হাজার টাকা বেতন দিয়ে। আর আরবির একটু উদ্যোগ না শিখলে মানুষ খারাপ কয়, মেয়েটা বিয়েদের সময় আরবি পড়তে পারে কিনা, তাই 100 টাকা দিয়ে হাফেজ সাহেবের বলে, হাফেজ সাহেব তুমি আমার মেয়েটা একটু পড়াই দিয়েছি না 100 টাকা করে নিয়ে। তাও 2 মাস পড়ায় পয়সা দেন। আরবির কদর হলো এরকম। সমাজে মুখে মুখে আমরা সবাই আরবি ভালোবাসি, আসলে আমরা আরবিকে ভালোবাসি। যদি ভালোবাসতাম সকলে কোরআন পড়তে শিখতাম। কোরআন পড়া আমাদের জন্য ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? দৈনিক আমরা নামাজ পড়ি কত রাকাত? 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্তে কত রাকাত? 32 রাকাত। কত রাকাত? কমপক্ষে 32 রাকাত। যেমন শোনেন, ফরজ হলো 17 রাকাত। কত রাকাত? 17। গুলি ঠিক করে নেবেন আপনারা কত রাকাত ফরজ হয়। 17 আমি বললাম, ভুল দিলে আমাকে বলবেন। আর ওয়াজিব হলো 3 রাকাত বেতের। 17 আর 3 কত হয়? আর 12 রাকাত হলো সুন্নত। 20 আর 12 জায়েদার কথা বললাম না, সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহ হয়। অথচ আমাদের মসজিদের মুসাল্লিরা ফরজ হয়ে যায়, সাথে সাথে সব রাস্তায় চলে যায়।
সব ডাকখানায় চলে যায়, ডাক হবে মুরগির ডাক, ছাগলের ডাক, এই জায়গায় চলে যাবে, আসলে নামাজের খোঁজ নেই। অথচ এই নামাজ ছিল সুন্নতে মুআক্কাদা, যা না পড়লে গুনাহ হবে, ওই ডাক না দিলে গুনাহ হবে না। কথা বোঝা গেছে? ডাক একটু পরে দেবেন, কিন্তু ফরজের পরে অজেবের পরে সুন্নত, এই 32 রাকাত নামাজ প্রতিদিন একজন মুসল্লিকে না পড়লেও পড়তে হবে। আর যারা একটু সহি মানুষ, তারা ইশরাকে 2 রাকাত পড়ে, তারা চাষতে 2-4 রাকাত পড়ে, আওয়ামিনের 6 রাকাত পড়ে, আর তাহাজ্জুদের 8 রাকাত পড়ে, আরও বেশি পড়ে, তাহলে আরও অনেক বেশি পড়া লাগে। তাহলে কমপক্ষে কত রাকাত? সাধারণ মানুষের জন্য 32 রাকাত। তাহলে 32 বার সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা কোরআনের আয়াত না কোরআনের বাইরের আয়াত? প্রথম আয়াত দেখেন, কোরআন শরীফ প্রথমেই লেখা রয়েছে সূরা ফাতিহা। আপনারা যদি বিশ্বাস না করেন, আমি কোরআন খুলে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই দেখেন লেখা আছে প্রথমেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলেন আমিন। তাহলে এর ভিতরে 7টা আয়াত আছে। কয়টা আয়াত? পড়া লাগে না? লাগে না? প্রত্যেক রাকাতে পড়া লাগে। ভেঙে চুরি পড়লে হবে, 2 রাকাত পড়লে 2টি আয়াত পড়লাম, আর বাকিগুলো বাদ দিলে হবে। অন্য কোরআন সব জায়গা থেকে 3 আয়াত পড়লে হয়, কিন্তু এই সূরা ফাতিহা ভেঙে চুরি পড়া যাবে না, যা আছে তাই পড়তে হবে। বন্ধুরা আমার, তাহলে বুঝলেন যে আমাদের কোরআন শেখার দরকার আছে না নাই? আমরা বলতে পারি আমার হুজুর তো বয়স হয়ে গেছে বেশি, প্রায় 80 বছর বয়স, 60 বছর বয়স, আমি এখন কি করে কোরআন শিখবো? কোরআন আপনাকে শিখতে হবে। কি করে শিখবেন আপনি নিজে চিন্তা করে দেখুন। কার কাছে গেলে আপনি কোরআন শিখতে পারবেন? ভালো একজন ডাক্তারের কাছে যাবেন, ওখানে দিয়ে বলবেন, ডাক্তার সাহেব আমাকে একটু কোরআন শেখাই দেন, শেখাতে পারবে। ইঞ্জিনিয়ারের কাছে গেলে পারবে, ভালো মাস্টারের কাছে গেলে পারবে, ভালো বৈজ্ঞানিকের কাছে গেলে পারবে, ভালো ভালো খেলোয়াড়ের কাছে গেলে পারবে। পারবে কে? হাফেজের কাছে যান, মৌলানার কাছে যান, কারির কাছে যান, তারা আপনাকে কোরআন শিখিয়ে দেবে। কোনোদিন যান নাই, কিয়ামতের দিন কি বলবেন? যে আমাদের দেশে হাফেজ ছিল না, তাই বলবেন? বাংলাদেশে হাফেজরা পৃথিবীর সব হাফেজদের থেকে অন্যতম এবং শ্রেষ্ঠ হাফেজ, তারা 1 নম্বরে চিহ্নিত হয়েছে। দুবাই যে হাফেজ প্রতিযোগিতা হয়েছে, সেখানে বাংলাদেশের হাফেজ প্রথম হয়েছে, সৌদি আরবেও প্রথম হয়েছে। বাংলাদেশের হাফেজদের সুনাম অনেক বেশি, অথচ বাংলাদেশের মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না। এর থেকে দুঃখ আর কিছু নাই। ভাইরা আমার, আমি যে কথাটা বলছিলাম সেদিকে চলে যাই, কথা শেষের দিকে চলে আসছে, সময় শেষের দিকে আসছে। ওয়াকাদা রব্বুকা, তোমার প্রভু তোমাদেরকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করা যাবে না। কি বলেন, যাবে? সেজদা দেবেন কাকে? আর কারোরকে সেজদা দেওয়া যাবে না। তো প্রশ্ন করতে পারেন, আমরা তো কদমবুসি করি, হুজুরদের করি, পীর সাহেবদের করি, মা বাবার করি, মুরব্বীদের কদমবুসি করি। কদমবুসি যায়, মাথা উঁচু থাকবে, আপনি পায়ে দেবেন। মাথা কারোর সামনে ঝুঁকানো, মাথার মালিক, কপালের মালিক হলেন একমাত্র আল্লাহ। মাথা ঝোঁকাবেন আল্লাহর সামনে। পীরের দরবারে যে মাথা ঠোকাবেন না, শিরকটা করবেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকটা হলো সবথেকে বড় গুনাহ। এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। তাহলে প্রথম নম্বরে আল্লাহ হুকুম করলেন একটা, কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর বলছেন, তোমরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা ভালো আচরণ করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো। কাদের সাথে?
পিতামাতার সাথে, যাদের পিতামাতা বেঁচে আছে তাদের কাছ থেকে তোমরা ক্ষমা চেয়ে নাও, তাদের সঙ্গে ভালো আচরণ করো, তাদেরকে সেবা যত্ন করো, তাদের সামনে আহো এমন শব্দও করো না, তাদের সঙ্গে গরমের সাথে মেজাজের সাথে কথা বলো না, বরং তাদের সঙ্গে যখন কথা বলবে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, অত্যন্ত বিনয়ের সাথে নম্রতার সাথে চক্ষু নিম্নগামী করে আব্বা আম্মার সাথে কথা বলবে। যখন পিতামাতা বার্ধক্য উপনীত হয়ে যাবে তখন তাদেরকে তোমরা এমন সেবা যত্ন করবে, তাদেরকে ধরে নিয়ে আসবে, তাদেরকে খেতে দেবে, তারা ইচ্ছা অনুযায়ী কাজ করবে, এবং তারা যখন মৃত্যুবরণ করবে তখন তাদের জন্য তোমরা দোয়া করবে। সকলেই পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে খোদা, ছোটোবেলায় আতুর ঘরে আমার আম্মা জান আমার আব্বা জান যেমন আমাদের পরে খুশি হয়ে আমাদেরকে খেদমত করেছিলেন, পেশাব পায়খানা পরিষ্কার করেছিলেন, ক্যা ক্যা করে আমি যখন কাঁদতেছিলাম আমার মা আমার বুকের দুধ খাওয়ায়ে আমাকে বড় করেছেন, আমার আব্বা মাথার ঘাম ফেলা অর্থ দিয়ে আমাকে লেখাপড়া শেখাইছেন, কত কষ্ট না করেছেন। এই কথা স্মরণ করে যখন কোনো ছেলে পিতার দিকে মায়ের দিকে তাকাবে, আল্লাহ নবী বলছেন এই তাকানোর বিনিময়ে একটি করে কবুল হজের সব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা লেখাপড়া জানে না, আমার মা মূর্খ হলেও কি হয়, পৃথিবীর সব পুরুষের থেকে পৃথিবীর সব নারীর থেকে আমার আব্বার দাম আমার কাছে সব থেকে বেশি, আমার আম্মার মর্যাদা আমার কাছে সব থেকে বেশি। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, পিতামাতার খেদমত করতে হবে। হাদিসের ভিতরে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্না রাজুলান মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা ওয়া ফি রাআতিন সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আদনাকা মুত্তাফাকুন আলাইহি। সকলেই বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন যে আমার কাছে আমার সহচর্যে সব থেকে সদাচরণ পাওয়ার জন্য উপযুক্ত ব্যক্তিত্ব কে, আমি কাকে সব থেকে বেশি মর্যাদা দান করব এই পৃথিবীর ভিতরে, আসমানের নিচের জমিনের পরে? রসুল বললেন তোমাদের প্রধানমন্ত্রী কি করবে, নইলে প্রেসিডেন্টকে করবে, নইলে এমপি সাহেবকে করবে। বললেন তাই? কি বললেন শুনুন। মান হাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুক, আল্লাহ নবী বলছেন তোমার মায়ের মর্যাদা সব থেকে বেশি। বলুন সুবহানাল্লাহ। মা তো লেখাপড়া জানে না, কিচ্ছু জানে না, তবুও মায়ের মর্যাদা আমার কাছে সব থেকে। লোকটি আবারও প্রশ্ন করলেন, সাহাবী আবারও প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা। তিনবার প্রশ্ন করলেন হুজুর কার মর্যাদা সব থেকে বেশি, কাকে সব থেকে বেশি সম্মান করব? হুজুর বললেন তোমার আম্মাকে তোমার আম্মাকে তোমার আম্মাকে। চতুর্থবার যখন প্রশ্ন করলেন রসুল বললেন তোমার আব্বাকে। বলুন সুবহানাল্লাহ। 75% মর্যাদা এবং দয়া আম্মার প্রতি, আর 25% হলো আব্বার জন্য। 3 ভাগ মা 1 ভাগ বাপ, মানে 25% বাপ 75% মায়ের হক। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য মায়ের খেদমত করতে হবে বেশি করে, আব্বার খেদমত করতে হবে, তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে।